মানে সত্যিটা বলতে একটু কেমন লাগছে, তবু বলতে হচ্ছে যে সত্যি ভাই আমাদের বাংলার সেরকম পরিস্থিতি নেই যে আমাদের যতটা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে ততটা ইঞ্জিনিয়ারদের চাকরি দেওয়ার মতো সামর্থ্য আমাদের বাংলা নেই। এটা আমি বুঝতে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন ট্রেড বা কোন ব্রাঞ্চ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা জব পাওয়া যাবে, সেটা প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট জব হোক। তবে হ্যাঁ, আজকের ভিডিওটাতে প্রাইভেট জবের ক্ষেত্রে বলবো। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে কীভাবে কী করতে হয়, আর প্রাইভেট জবের ক্ষেত্রে যে কোন ট্রেডটা নিয়ে পড়লে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট জবের ক্ষেত্রে বেশি ফ্যাসিলিটি বা পাওয়া যাবে। তো চলে আসি মেন টপিকে। দেখো, এই যে এই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে। যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মনেও ছিল যে কিভাবে কোন ট্রেড নিয়ে পড়বো, তাহলে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব পাবো, কি বাড়ি থেকে যাতায়াত করে ডিউটি করতে পারবো, তাহলে অনেক সুবিধা। কিন্তু এটা হয় না। এটা 90% স্টুডেন্টরা কিন্তু এটা করতে পারে না। মানে আমাদের বাংলাতে সত্যিটা বলতে একটু কেমন লাগছে, তবু বলতে হচ্ছে যে সত্যি ভাই আমাদের বাংলার সেরকম পরিস্থিতি নেই যে আমাদের যতটা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে ততটা ইঞ্জিনিয়ারদের চাকরি দেওয়ার মতো সামর্থ্য আমাদের বাংলা নেই। এটা আমি বুঝতে পারছি ভাই। তো বলছি, এটা কেউ খারাপ ভেবে নিও না যে আমাদের খারাপ বলছে, আমাদের বাংলার খারাপ বলছে। ভাই এটা সত্যি, রিয়েল, অথেন্টিক, এর মধ্যে কোনো ভেজাল নেই। কারণ আমরা 2024-এ যে পরিস্থিতিতে আছি, আমরা সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি বলছি যে যত ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে তত ইঞ্জিনিয়ারের ক্যাপাবিলিটি নেই চাকরি দেওয়ার। তবে হ্যাঁ, চাকরি নেই বললে ভুল, চাকরি আছে। কোন কোন ট্রেডে চাকরি আছে সেটা নিয়ে আজকে ভিডিওতে বলবো। তবে হ্যাঁ, এবছর একটা নতুন প্রসেস আমি শুরু করেছি, সেটা হচ্ছে মেম্বারশিপ। তোমরা যারা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, এবং জেক্সপো ভোকলের যে চয়েস ফিলিং কাউন্সিলিং চলছে এই হবে সামনে, তার যদি স্পেশাল গাইডেন্স পেতে চাও তাহলে মেম্বারশিপ নিয়ে আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠাবে। মেসেঞ্জারে নক করলে আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে ওইখানে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেব, স্পেশাল গাইডেন্স করে দেবো। তবে হ্যাঁ, এটা কিন্তু 1 মাসের জন্য, শুধু পর মানে মাসকে মাস টাকা পে করতে হবে এরকম কিন্তু কোনো কিছুই না। প্রথম একবার মেম্বারশিপ নিলেই তুমি আমার সঙ্গে ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারবে, আলোচনা করতে পারবে। তো চলে আসি মেন টপিকে। ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে মাইনিং, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, এই যে ট্রেডগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, এবং কম্পিউটার সায়েন্স বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তবে হ্যাঁ, আমাদের যারা পড়াশোনা করে তারা সকলেই কিন্তু চাকরি পায় না, কিছু কিছু ছেলেমেয়ে বাদ যায়। কেন চাকরি পায় না সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। তবে তার আগে যে কোন ট্রেড নিয়ে পড়লে চাকরি পাবে, তার আগে আমি একটা গল্প তোমাদের শোনাতে চাই। সেই গল্পটা তোমরা সকলেই জানো যে MS ধোনি মুভিটা তোমরা আশা করি সকলেই দেখেছো, এবং সেই মুভিতে দেখানো হয়েছে যে MS ধোনি কিন্তু একজন সরকারি চাকরি পেয়েছিল, কিন্তু সেটা ইন্ডিয়ান রেলওয়ের টিটির চাকরি পেয়েছিল। ঠিক আছে, টিটির চাকরি পেয়েছিল সে কিন্তু টিটির চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেটটাকে চয়েস করে নিয়েছিল। কেন কি, সে ক্রিকেটটাকে খেলতে খুব ভালোবাসে এবং সেটার মাধ্যমেই সে কেরিয়ার গড়তে চেয়েছিল, এবং সে কেরিয়ার গড়তে পেরেছে, এবং আমাদের ভারতের একটা রত্ন হিসাবে কিন্তু এখন সে পরিচিত। আমি এই গল্পটা তোমাদেরকে এর জন্যই শেয়ার করছি যে তুমি তোমার পছন্দ, যেটা তোমার মন থেকে যেটা তুমি করতে চাও সেটাকে তুমি চয়েস করো। সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স, সেটা হতে পারে কোনো প্রিন্টিং বা ফটোগ্রাফি বা এগ্রিকালচার, যে কোনো ট্রেড যেটা তোমার মন থেকে চাইবে। এবার হ্যাঁ, কিছু কিছু ট্রেড আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে চাকরি পেতে সুবিধা আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে
তুমি কিন্তু কনস্ট্রাকশানের কাজ করতে পারবে। দেখো কনস্ট্রাকশান কিন্তু প্রত্যেকটা জায়গায় চলছে। কেউ পার্সোনাল কনস্ট্রাকশন করছে, পার্সোনাল বিল্ডিং তৈরি করছে, সেই বিল্ডিংটাকে তৈরি করছে কারা? সিভিল ইঞ্জিনিয়ার। কোথাও রোড তৈরি হচ্ছে, কোথাও ব্রিজ তৈরি হচ্ছে। দেখো আমাদের কলকাতা সাইডে যে কোনো জায়গায়, মানে এখন ছোট ছোট শহরেও দেখবে কনস্ট্রাকশান ভরে ভরে হচ্ছে। তো তুমি যদি সিভিল নিয়ে পড়তে পারো তাহলে কিন্তু সিভিলের মার্কেটটা কিন্তু এখন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে। অন্যান্য ট্রেডের থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্সের থেকে কিন্তু সিভিলের কনস্ট্রাকশন কাজটা চলছে, কিন্তু কম্পিটিশানটা কিন্তু অনেক বেশি আমাদের অন্য অন্য স্টেটের থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ট্রেডের কিন্তু কম্পিটিশান আছে অন্য স্টেটের থেকে অনেক বেশি। কিন্তু সিভিলটা নিয়ে পড়লে তুমি কি করতে পারবে? নিজে কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করতে পারবে, একটা বিল্ডিংয়ের ডিজাইন তুমি তৈরি করতে পারবে, কিভাবে কাজ করলে ভালো হবে, কিভাবে কাজ করলে ভালো হবে না, একটা বিল্ডিং তৈরি করতে গেলে কী কী প্রসেস আছে। দেখো এখনকার দিনে প্রত্যেকটা লোক কিন্তু ভেবে চিন্তে ফিউচারের জন্য করে। তো একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে আগে কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে যে স্যার আমি এই করতে চাইছি, একটা প্ল্যানিং দিন, আমি এইভাবে কাজ করতে চাই। তো সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু তুমি একটা নিজস্ব একটা বিজনেস তৈরি করতে পারবে যদি তোমার মধ্যে নলেজ থাকে, তাহলেই কিন্তু সম্ভব। ঠিক আছে, দেখো ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি আছে। যেরকম আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এই দিকে যে স্টিল কোম্পানিগুলো আছে, এখনও স্টিল কোম্পানিগুলো আছে পুরনো, তারপরে সেই স্টিল কোম্পানিতে কিন্তু চাকরি পাওয়া যায়। সেই স্টিল ফ্যাক্টরিতে কিন্তু ইলেকট্রিক্যালের অনেক ভ্যাকান্সি বেরোয়, এবং মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি বেরোয়। এবং মেকানিক্যাল বলতে তোমার মানে স্টিল কারখানাতে যেসব বড় বড় মেশিনগুলো থাকে, সেই মেশিনগুলো মেনটেন করতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু হায়ার করা হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বড় বড় রেল ইঞ্জিন কারখানা আছে, সেখানে ডাইরেক্ট মানে থার্ড পার্টির আন্ডারেও কিন্তু চাকরি পাওয়া যায়। তবে হ্যাঁ ভাই, কম্পিটিশান আছে এখনকার দিনে। তো তোমাদেরকে আমি একটাই সাজেশন করব যে তোমরা যে ট্রেডটা নিয়েই পড়ো না কেন, সেটাকে কিন্তু এখন থেকেই আইডেন্টিফাই করে নাও যে আমি সিভিল নিয়ে পড়বো, 3 বছর পর আমি এই কাজটা করব, আমার স্বপ্ন এটা, আমি এটা করতে চাই, এরকম করে ভেবে নাও। একটা বড় এম রাখো, তারপরে গুটি গুটি করে পায়ে সেই দিকে এগিয়ে যাও, তাহলে করতে পারবে। এবার দেখো তোমরা এখন ভাবতে পারো যে এখনও র্যাঙ্ক কার্ড এলো না, এখনও এই হলো না, ওই হলো না, কিছুই হলো না, ভর্তি হতে পারলাম না, দাদা তুমি এইসব কথা বলছো। দেখো এটা আমি তোমাদেরকে একটা ধারণা তৈরি করার জন্য বলছি, ঠিক আছে? আর চয়েস ফিলিং তো তোমাদের করতেই হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং কম্পিউটার সায়েন্সেরও কিন্তু মার্কেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে। এবং কম্পিউটার সায়েন্স যারা নিয়ে পড়তে চাইছো বা আইটি লাইনে যেতে চাইছো, তাদের কিন্তু একটা অনেক বড় ফ্যাসিলিটি থাকে, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বলতে তুমি কিন্তু বাড়িতে বসেও কিন্তু যে কোনো কোম্পানির ডিউটি করতে পারবে। ধরো ব্যাঙ্গালোরে কোনো একটা কোম্পানি, তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো বা ওয়ার্ক ফ্রম হোমের ফ্যাসিলিটিটা তোমাকে দিল, তাহলে তুমি কলকাতাতে বাড়িতে বসে আরামসে ডিউটি করতে পারবে। এমন এমএনসি কোম্পানি আছে, তারা ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেয়, তুমি বাড়িতে বসে চাকরি করতে পারবে। কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে মানে ওয়েবসাইটের বা কোনো অ্যাপ আপডেটের ক্ষেত্রে তোমাকে চাকরি দেওয়া হলো, এরকম নানান ধরনের চাকরি আছে বাজারে। তো তোমরা এইসব চাকরি করে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আর্ন করতে পারো। তো বেশিরভাগ মানুষই ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে আসে চাকরির ক্ষেত্রে। তবে আমাদের আশা করি ভবিষ্যৎটা যেন ভালো হয়, সেই আশা করেই আছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আরও উন্নতি হোক, এবং আমরা যারা বাইরে থাকি তারা যেন আমাদের বাংলাতে গিয়ে ডিউটি করতে পারি, আমাদের বাংলার জন্য যেন কিছু করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।